নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ এসেছি একটা মন্ত্র নিয়ে, গুরু স্থাপনী মন্ত্র। গুরু স্থাপনী বলতে গুরুকে স্মরণ করে সামনে বসিয়ে গুরু সাক্ষাতে কাজ করা। যেমন গুরু মন্ত্র জপ করা যায়, যেমন গুরুর ধ্যান করা যায়, তেমনই একরকম এই কাজটি। এটি করতে গেলে শনিবার অথবা মঙ্গলবার ভালো সময় দেখে একটা গোটা সুপারি নিতে হবে। সেই সুপারিটাকে একটা আসন বানাতে হবে। একটা পীড়া উপরে একটা হলুদ রঙের বস্ত্র অথবা সাদা রঙের ওই একটা কাঠের তক্তা বলো, পিঁড়ে বলো, পাটা বলো, যাই বলো, ওর উপরে বিছিয়ে তার উপরে একটু আতপ চাল দিয়ে গোটা সুপারিটাকে বসে দিতে হবে। এইসব কাজ করতে হলে শনিবার, মঙ্গলবার, সোমবার, বৃহস্পতিবার এসব জায়গার দিনে করলে ভালো হয়। ওই সুপারিটাকে বসিয়ে যখন কাজ করবে, হয় পূর্ব দিকে মুখ করে, না হয় উত্তরে মুখ করে বসে এই কাজটি করতে হবে। সুপারি বসিয়ে একটু গঙ্গা জল রাখবে পাশে। সুপারি বসিয়ে গঙ্গা জলের ছিটা লাগিয়ে দেবে। ছিটা লাগিয়ে তার উপরে যদি গুরুদেব হয় তাহলে একটু সাদা চন্দন 3বার ফোঁটা লাগিয়ে দেবে। আর গুরু মাতা যদি হয়, রক্তচন্দনের ফোঁটা 3বার লাগিয়ে দেবে। পঞ্চতত্ত্বের নামে 5টা ধূপবাতি বা আগরবাতি জ্বালাবে। একটা প্রদীপ জ্বালিয়ে দেবে, অথবা একটা মোমবাতি দিলেই হবে। দিয়ে যে মন্ত্রটা থাকবে ভিডিওতে, ওইটাকে 21বার পাঠ করে 21টা ফুঁক দেবে ওই সুপারির উপরে। ফুঁক লাস্টে 2টো এক্সট্রা ফুঁক দেবে। তার আগে গণেশ, গুরুদেব, সরস্বতী স্মরণ করে নেবে। যাদের গুরু আছে তারা গুরু মন্ত্র জপ করে নেবে, দীক্ষা নেওয়া আছে যাদের। যাদের নেই তারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মধ্যে যে কোনো একজনকে গুরু মানতে পারেন। গণেশকেও গুরু মানা যায়। মেনে ধ্যান করে তাকে প্রণাম করে যে কাজের উদ্দেশ্যে এই কাজটি করবে সেটা স্মরণ করে জানাবে যে আজ থেকে আমি তোমাকে গুরু হিসাবে মানলাম, তুমি আমার সঙ্গে থেকে সারা জীবন থাকো এবং সঙ্গে থেকে আমাকে পথ পরিচালনা করো। গুরু যাদের নেই তারা শিবকে গুরু হিসাবে মানতে পারো। ওখানে গুরু মন্ত্র হিসাবে বাবার পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায়, এটা 108বার জপ করবে, না পারলে 21বার জপ করবে। বাবাকে ধ্যান করবে। ধ্যান করে ওই সুপারিকে মধ্যে স্থাপন হতে বলবে। মনে মনে স্মরণ করবে যাতে যেন সুপারির মধ্যে বাবা প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাবা ওখানেই বিরাজমান আছে।
এই রকম ভেবে নিয়ে কাজটাকে করতে হবে। কাজটা কী হবে, এই কাজের মূল কাজ কী? এর মূল কাজ হচ্ছে, যদি কোনো দুরারোগ্য রোগ ব্যাধি কারোর ওষুধপত্র সারছে না, বা যত ওষুধ খাচ্ছে ওষুধ কাজ করছে না, সে জায়গায় এই মন্ত্র বলে 21টা ফুঁ দিতে হবে সুপারির উপরে। দিলে আস্তে ধীরে ওই ব্যক্তি রোগ থেকে মুক্তি পেয়ে যাবে, সুস্থ হয়ে উঠবে। এর সময় লাগতে পারে, ভারী অসুখ হলে একটু সময় লাগবে। একবার জায়গায় 2-3বার এরকম করে যেতে হবে, তাতে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটা একরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো কাজ করবে, যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করা যায়। মন্ত্রের মধ্যে যেখানে অমুক শব্দ আছে, সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে যিনি অসুস্থ। যদি সামনে রোগী থাকে, রোগীকে বসিয়ে সেখানে সুপারিতে ফুঁক দেবে, সঙ্গে রোগীর গায়েও ফুঁকটা দেবে। তাতে করে কাজটা ভালো হবে। আগে সর্বপ্রথম গণেশ, গুরু, সরস্বতীকে প্রণাম, ধ্যান, যোগ, পূজা আর্চা করে যেমন মন সাধ্য সেরকমভাবে একটু ফুল ধূপধুনো দিয়ে কাজটাকে করতে বসবে, তাতে কাজটা ভালো হবে। যাদের গুরু নেই তারা মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু এনাদেরকে অথবা গণেশ দেবকে, গণপতি দেবকেও গুরু মানা যায়, মেনে কাজ করা যায়। যদি মন্ত্র না জানা থাকে, নাম মন্ত্র জপ করলেও হবে। নাম মন্ত্রের ক্ষমতা আলাদা, বীজ মন্ত্রের ক্ষমতা আলাদা, দীক্ষা মন্ত্রের ক্ষমতা আলাদা। সঙ্গে ইষ্টদেব দেবী, যে যাকে ভালোবাসেন সেই দেবদেবীকে স্মরণ করবে, প্রণাম করবে, তারপর কাজটা করবে। মন্ত্রটা আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, শেষে মন্ত্র থাকবে, দেখে নিয়ে কাজ করবে। গুয়া স্থাপিত গুরু হইল কেমনে, গুয়া রাখি গড় করি গুরুর চরণে, উত্তর দক্ষিণ সাক্ষী রাখি আর কালো রায়, পূর্ব পশ্চিম সাক্ষী রাখি মা মনসায়, ভাগবত হরির নামে হবে সব জয় জয়, অমুকের অঙ্গের সর্বব্যাধি হবে ক্ষয়, কার আজ্ঞায়, শ্রী দ্রোণ গুরুর আজ্ঞায়। গুয়া স্থাপিত গুরু হইল কেমনে, গুয়া রাখি গড় করি গুরুর চরণে, উত্তর দক্ষিণ সাক্ষী রাখি আর কালো রায়, পূর্ব পশ্চিম সাক্ষী রাখি মা মনসায়, ভাগবত হরির নামে হবে সব জয় জয়, অমুকের অঙ্গের সব ব্যাধি হবে ক্ষয়, কার আজ্ঞায়, শ্রীদোন গুরুর আজ্ঞায়। গুয়া স্থাপিত গুরু হইল কেমনে, গুয়া রাখি গড় করি গুরুর চরণে, উত্তর দক্ষিণ সাক্ষী রাখি আর কালো রায়, পূর্ব পশ্চিম সাক্ষী রাখি মা মনসায়, ভাগবত হরির নামে হবে সব জয় জয়, অমুকের অঙ্গের সর্বব্যাধি হবে ক্ষয়, কার আজ্ঞায়, শ্রী দ্রোণ গুরুর দোহাই বা আজ্ঞায়। দেখ, মন্ত্র বলে দিলাম, সঙ্গে মন্ত্র থাকবে, দেখে নিয়ে কাজ করবে। যদি কোনো জানতে বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব
করে অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে পৌঁছে যায়। আগে কাজ করে দেখো, ভক্তি সহকারে কাজ করবে, কাজ নিশ্চয়ই হবে। আজকের এই পর্যন্ত রাখি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।